এর আগে কিছুদিন কেক আপা মানে আমি স্পেসিফিক ভাবে এই কথা বলছি এজন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু এইগুলো আসলে ওই নেগেটিভ প্রবণতা থেকে আমি কেক বিক্রি হচ্ছে এটাকে কখনোই মানে নেতিবাচক হিসেবে আমি দেখছি না বা দেখি না। বা একটা ছেলে উদ্ভট ডান্স দিয়ে, উদ্ভট বলছি কারণ ওটার কোনো মুদ্রার কোনো বেসিক নাই তার, আমি এবং তার যে নেচে নেচে যে পুডিং বা কেক বিক্রি করছে সেই ছেলেটি নাচ শেখে নাই, বোঝা যায় যে বেসিক নাচ তার জানা নাই, কিন্তু ছেলেটি এই উপায় বের করে তার অনেকগুলো ব্যবসায়িক লাভ হচ্ছে। নিশ্চয়ই এত অল্প বয়সের একটা ছেলে বিক্রি করছে, পুডিং বিক্রি করে নিশ্চয়ই তার সংসার চালাচ্ছে। এখন দেখেন, সে যদি নর্মালি পুডিং নিয়ে আসতো তাহলে কিন্তু কেউ খাইতেন না। আমার প্রশ্নটা এখানে, আমি কিন্তু ওই পুডিং বিক্রি যে বেশি হচ্ছে এবং এটার বিরুদ্ধচারণ করব যে কি নাচে এটা যে পুডিং বিক্রি করেন, মানে কি দেশে আসলাম না। যেমন তুষার ভাই বলেছেন, আমি খুবই সহমত জানাই যে তুরস্কে যে উদ্ভট ভাবে আইসক্রিম মানে দেয় না, এই যে উদ্ভট ড্যান্সের মাধ্যমে ওগুলো ভাল লাগে, আর এই ছেলেরে গালাগাল দেন, এটা তো ডাবল স্ট্যান্ডার্ড। আমি মনে করি ডাবল স্ট্যান্ডার্ড। আমি কখনোই একমত না যে এই ছেলেটিকে মানে বাধাগ্রস্ত করে তার ব্যবসাটা বন্ধ করে দেয়া, কিংবা ওই কেক আপার যেভাবে হোক সে ভাইরাল হয়েছে ওইটাকে বন্ধ করে দেয়া। কিন্তু কেক পুডিং যাই বিক্রি হোক, এই যে বিক্রির যে প্রবণতাটা, এই প্রবণতা কেন আসলো, কোত্থেকে আসলো? এই গণমাধ্যম, এই কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সুস্থ মস্তিষ্কের যারা ভাইরাল ফ্রিকনেস এবং নানানভাবে উদ্ভট জিনিসগুলো সামনে এনে আপনারা গালাগাল দেবেন আবার শেয়ার করবেন, এইটা তো হইতে পারে না। মানে এটা তো হয় না, এটা দীর্ঘদিন ধরে এটা আমি দেখবেন যে আমার ফেসবুক এবং ইউটিউব কন্টেন্টে এটা নিয়ে 8-10টা জায়গায় বলা আছে, আজকেও বলছি এবং ভবিষ্যতে বলবো এটা হতে থাকলে।